আজকে আমি আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের আলুর পুরি বানানো দেখাবো। দেখুন আলুর পুরিটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে আমি আলুর পুরি বানিয়েছি, তার জন্য একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ বেশি দিলে এটা ভালো ক্রিস্পি হয়। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারা পরোটার ডো যেভাবে মাখান সেভাবেই শক্ত করে মাখালে হবে। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি এর উপরে সামান্য তেল দিয়ে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব এটা। ওদিকে আমি আলুর পুরটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে দেব। এটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। তারপরে আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে এটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এখানে আগে থেকেই আলু সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি সামান্য হলুদ দিয়ে দেব। আপনারা চাইলে হলুদ না দিতেও পারেন। আমি সৌন্দর্যের জন্য একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এরপরে এটা মাখানো হয়ে গেলে আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেব। এবার আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নেব। আমি পুরিটা বেলার জন্য আটাটা আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এটা আমি লেচি কেটে নেব গোল গোল করে। আমি এখানে সমান করে সব লেচি কেটে নিয়েছি। এবার আমি এটা একটা তৈরি করে দেখাবো। দেখুন এখানে আমি একটা ডো নিয়ে নিয়েছি। এরপর একটু শার্ট করে এর ভিতরে আলুর পুরটা দিয়ে এটা ভালোভাবে মুড়িয়ে নেব। একটু মোটা করেই এটা বানাতে হবে, কারণ আলুর পুরটা যেন না বেরিয়ে যায়। এটা ভালোভাবে পেঁচিয়ে আমি এটা হাত দিয়েই শার্ট করে নেব। আপনাদের এখানে বেলন দিয়ে বেলার কোনো ঝামেলাই নেই, এটা হাত দিয়েই সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন আমার একটা বানিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো বানিয়ে নিলাম এভাবেই। এবার আমি তেলে ভেজে নেব। এখানে তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একে একে সব ভেজে নেব। তেলটা একটু কম গরম করতে হবে, কারণ ভিতরে যেন ভালোভাবে হয়। দেখুন আমার পুরিগুলো কি সুন্দর ফুলেছে। এভাবেই আমি সম্পূর্ণ পুরিগুলো ভেজে নেব। আস্তে আস্তে এগুলোর উপরে তেল দিয়ে দিতে হবে। আমার সম্পূর্ণ পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। ফুলকো ফুলকো পুরি, দেখেই মন ভরে যাচ্ছে। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। এর ভিতরে দেখুন আলুর পুরটা কি সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে। এটা খেতে খুবই মজাদার। আপনারা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।